হ্যালো এভরিওয়ান, সাগরিকা কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকের রেসিপির নাম হলো দই কাতলা। আজকে আমি আপনাদের দই কাতলা বানিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে আমি এরকম কাতলা মাছের বড় বড় দাগা নিয়ে নিয়েছি। আপনারা পারলে পেটিও ইউজ করতে পারেন। ফার্স্টে আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেবো। মাছগুলো আমি মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, তাই আমি আর এক পিঠ ভালো করে ভেজে নেব। খুব কড়াভাবে আমি মাছগুলোকে ভাজবো না, একদম হালকাভাবে মাছগুলোকে ভাজতে হবে। তাহলে ওদিকে আমার মাছগুলো ভাজা হতে থাকুক আর আমি এখানে দই কাতলার জন্য মশলাটা রেডি করতে থাকি। দই কাতলার জন্য মশলা করতে লাগবে একটা ছোট আদা, দুটো ছোট ছোট পেঁয়াজ, আর লাগবে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা 3-4টে, আর 3-4 কোয়া রসুন দিয়ে ভালো করে আমি মশলাটাকে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন ওখানে মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার এখানে সবকটা মাছ ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে আমি মাছগুলোকে ভাজিনি। এরপরে যেই কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি একসাথে ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফার্স্টে যে মশলাটাকে পেস্ট করেছিলাম সেটা আমি ওর উপর দিয়ে দিলাম। ওই মশলার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একে একে দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো। এরপর দিয়ে দেব একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকটি উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই কষানো থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হালকা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে আমি এখানে ইউজ করেছি 100 গ্রাম টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। আমি এখানে একদম লো ফ্লেমে মশলাটাকে কষাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলা কষানো প্রায় হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফোটানোর জন্য চাপা দিয়ে রেখে দেবো। মশলাটা ফুটে উঠেছে, তাই ওপর দিয়ে চাপাটাকে সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ওর ওপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটাকে দিয়ে দেওয়ার পরে ওপর দিয়ে দেবো যে মাছগুলো ফার্স্টে আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে
আবার চাপা দিয়ে রেখে দেবো ফোটানোর জন্য। এখানে মাছটাও ফোটানো হয়ে গেছে। এরপরে একটুখানি এপিট ওপিট করে নেব। করে নেওয়ার পরে ওপর দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে হালকা একটুখানি নাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর দই কাতলাটাকে সার্ভ করে নেব। তাহলে এখানেই রেডি হয়ে গেল দই কাতলা। খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনারাও এটি বাড়িতে তৈরি করে দেখুন, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, যাতে আরও আমি নতুন নতুন রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তাহলে আজকের মতো টাটা।